হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম, অবশ্যই বিশ্ব চিটিংবাজ ক্যান্সার বেঁচে খাওয়া ইয়েটাকে নিয়ে। মানে কি বলবো, ওর জন্য না, বিশ্বাস করো আমার মুখ দিয়ে শুধু খিস্তে বেরোয়। খা মা চু। আজকে একটা বিকালবেলার দিকে ভিডিও দিয়েছে, নাকি কান্না কেঁদে। তোমরা আমাকে ক্ষমা করো। এই শুয়োরের কে ক্ষমা করবে? তুই কার কাছে ক্ষমা চাইছিস? ক্ষমা তো তোকে আমি চাওয়াবো, কার কাছে ক্ষমা চাইছিস? হ্যাঁ, ওই চুতিয়া ভিউয়ার্স গুলোর কাছে ক্ষমা তোকে আমি চাওয়াবো। তুই তো ক্ষমা চাইবি, কিন্তু তোর যে কি হাল আমি করে ছাড়বো, মানে এমন ঢেমনা আর এমন ঢেমনি। সম্ভবত ওদের কাছে ফোন গেছে বা ফোন যাবে। যেই টের পেয়েছে যে ওদের নামে একটা কিছু করা হয়েছে, সাথে সাথে শুরু নাটক। হ্যাঁ, যেই মুখ দিয়ে, তোমরা নিশ্চয়ই কল রেকর্ডিং শুনলেই বুঝতে পারবে, যেই মুখ দিয়ে আমাকে বলছে বাবা চুদি, যেই মুখ দিয়ে আমাকে এই ওয়ার্ডটা ইউজ করেছে, এখন সেই মুখটাকে কুত্তার পোদের মতন করে কান্না করছে। ওর মুখটায় মনে হচ্ছে কি ওর এক লাথি মেরে ওর থোগনাটাকে একেবারে মানে ফাটিয়ে রেখে দিস। শুয়োরের বাচ্চা শালা, ওর বেজন্মা। বরটা একটা বেজন্মা আর এটা একটা বেজন্মা। দুটোই বেজন্মা। আর জন্মও দিয়েছে। কবে থেকে শুনে যাচ্ছি মেয়েকে কোথায় পাঠিয়ে দেবে? ও হোস্টেলে। পাঠাসনি কেন রে? এখনো আড়াচ্ছিস? হ্যাঁ, পাঠাসনি কেন? বেঁচে খাওয়ার জন্য, নাকি তোর মতন তৈরি করার জন্য, তোর মতো ভেন্ডি তৈরি করার জন্য? বুঝে গেছিস? ভয়ের জায়গায় র বসিয়ে নিবি। তোর মতো ভেন্ডি তৈরি করার জন্য তুই পাঠাসনি। তুই জানিস না তুই কার পেছনে লেগেছিস, তুই জানিস না। আমি জানি না, এখনো অবধি আমি জানি না যে আমাকে আইন আদালত কতটা আমি তাদের থেকে সাহায্য পাবো, তারা কতটা কি করবে। কিন্তু তোকে না ছিঁড়ে খাওয়ার, তোর দিকে তো আমি চোখ ফেলিনি। এতদিন শুধু কমেন্ট করেছি, তাও না কোনো অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, না তোকে মানে খিস্তি খাস্তা মেরে ভিডিও করেছি। কিছু সত্যি তুলে ধরেছিলাম তোর ভিউয়ারদের সামনে কমেন্টের মাধ্যমে। তোর সহ্য হয়নি। এবার তো তোর অন্নপ্রাশনের ভাগ তুলে আনবো খিস্তি মেরে। যাবি তো আমার নামে কেস করবি? কর। যেরম কুত্তা, মানে যেরম কুকুর, তার সেরকম মুগুর। শালা ভেন্ডি। তোর মুখটা দেখলে মনে হয় কি তোর মা তোকে জন্ম দিয়েছিল কেন? তোর মুখটা দেখলে মনে হয় নাটক মারাচ্ছ, তুমি কান্না করছো। যে আমার ইসের কি হবে, ওকে যতবারই ভাবি হোস্টেলে দেবো। কতবার তো হোস্টেলে দেওয়ার কথা বললি, দিসনি কেন রে? তুই না থাকলে কি হবে? তুই তো যেভাবে লোকের পোদ মেরে সুস্থ হয়ে লোকের পোদ মেরে বাড়ি ঘর করছিস, এসি কিনছিস, হাতে নেল এক্সটেনশন করাচ্ছিস, তোর মরণ নেই। আর সত্যি কথা বলতে, আমার ভিডিওটা আজকে কারোর খারাপ লাগবে ভালো লাগবে জানি না, শুনে রাখ, তোর মতন ভেন্ডিদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কেন বলতো? না তোর বাপের ক্ষমতা আছে তোকে সুস্থ করার, না তোর ওই ভেড়াটার মানে ঘরের পাঠাটার ক্ষমতা আছে তোকে সুস্থ করার। সুতরাং তোর মতন বেজন্মাদের মরে যাওয়াই উচিত। বেঁচে আছিস কেন এখনো? তোর বেঁচে থাকাটাই ভুল। একবার মানুষ সাহায্য করেছে, টাকা পয়সা তুলে দিয়েছে, ঠিক আছে, তুই সেইটার সুযোগ নিয়ে টাকা পয়সা তুলে সুস্থ হয়েছিস। সুস্থ হওয়ার পরেও টাকা পয়সা তুলে বাড়ি ঘর দুয়ার করছিস, এসি কিনছিস, নেল এক্সটেনশন করাচ্ছিস, সাজতে যাচ্ছিস ব্রাইডাল। হ্যাঁ, ব্রাইডাল সাজতে গিয়ে তো এতখানি কাটা একটা ব্লাউজ পরেছিলি, তোর বুকের খাত দেখা যাচ্ছিল কেন? তুই আমার ড্রেস দেখাচ্ছিস? জুতো মেরে না তোর ওই নেপালি মার্কা ওই মানে শুয়োরের পোদের মতন মুখটা একেবারে বিগড়ে দিতে হয়, বুঝেছিস?
তুই মানে বুঝতে পারছিস না তুই কার লেজে পা দিয়েছিস। ছিঁড়ে খেয়ে ফেলে দেবো, জানিস তো, ছিঁড়ে খেয়ে ফেলে দেবো। ওসব আইন কানুন গাদার গাড়ে, সে তারা যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। কিন্তু তুই যদি ভেবে থাকিস আমাকে বাবা তুই বলে তুই পার পেয়ে যাবি, তোর থেকে ডবল দিতে পারি, আর তোকে তিলে তিলে মারবো, তিলে তিলে। দেখে নে, তুই দেখে নে। তোর ওই নাটক, তুই যতবার ওই নাটকের কান্না কাঁদতে আসবি ততবার তোর পোল খুলবো। তোর কি কি পোল খুলবো, তোর বাড়ি কোথায়, তুই নতুন বাড়ি কোথায় করেছিস, তোর নতুন বাড়ির ঠিকানা কি, তোর নতুন বাড়ি দেখতে কেমন, সব আমি তুলে নিয়ে আসবো, তুই রেডি থাক। এতদিন ওই যে বললাম না তোকে নিয়ে ভাবার মতন, তুই কে রে তোকে নিয়ে ভাবতে যাবো, কিন্তু এই যে তুই আমার পেছনে পা দিয়েছিস, তোর নতুন বাড়ি কোথায় করেছিস এবং তার কি নকশা সেটাও তুলে নিয়ে আসবো, তুই রেডি থাক, বুঝেছিস? আর ওই যে বারবার বলিস না তুই না থাকলে, তুই মরে গেলে, তুই মরে যা। যার বাপের ক্ষমতা নেই, যার বরের ক্ষমতা নেই বাঁচিয়ে রাখার, লোকের পদ মেরে টাকা তুলে বেঁচে থাকিস কেন? লজ্জা করে না লোকের পয়সায় বেঁচে থাকতে? এর থেকে তো মরণ শান্তির, এর থেকে মরণ শান্তির, মরে যা। তোর মতন কুলাঙ্গার, তোর বরের মতন কুলাঙ্গার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। অন্তত পৃথিবীর ধরিত্রীর বোঝ কমবে, বুঝেছিস? এই পৃথিবী থেকে কিছু নোংরা কীট বিসর্জন হয়ে যাবে। আর তোর মেয়েকে অনাথ আশ্রমে দিয়ে দে, কেউ দত্তক নিয়ে নেবে, বুঝেছিস? তোর মতন নিজের কাছে রেখে ওই পাবলিকের পদ মারা শেখাস না, লোকের থেকে মিথ্যা কথা বলে টাকা তোলা শেখাস না, বুঝেছিস? এখন থেকেই অনাথ আশ্রমে দিয়ে দে, কোনো ভালো পরিবারে গিয়ে ঠিক মানুষ হয়ে যাবে। জানোয়ার মেয়ে ছেলে।